আমরা সংবাদ পাই 20:55 সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা রওনা দেই। কিন্তু আপনারা জানেন ঈদের মৌসুম, এখন আমরা একেবারে বন্দর থেকে হয়ে জিন্দাবাজার থেকে চৌহাট্টা মোড় থেকে ধরে এবং আম্বরখানা মোড় পর্যন্ত প্রচুর জ্যাম ছিল। মানুষ আমাদেরকে বা আমাদের গাড়ির সামন থেকে রিক্সাগুলাকে ওয়াশ দিয়ে দিয়ে সরিয়ে আমাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। তারপরে আমরা ইনশাল্লাহ আইসা আগুন আমরা যে পাইছি, আমরা দ্রুত আগুনকে অ্যাটাক করি যাতে আগুনটা আর বৃদ্ধি না পায়। চতুর্দিকে অ্যাটাক করে দিয়ে আমরা আগুনটা নির্বাপন করে ফেলি ইনশাল্লাহ। আর এই যে দোকানের মধ্যে ছিল আগুন, সেই দোকানের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাইরে আগুনটা বিস্তার লাভ করে। আমরা এখানে পাশাপাশি দুইটা দোকান, ওই একটা দোকানের মধ্যে আগুন ছিল, সেই দোকানের মধ্যে আমরা যা দেখলাম এই পর্যন্ত সম্ভব। কারণ আমার মনে হয় এটা এখানে বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকে হতে পারে, যেহেতু এখানে ফ্রিজ এবং বিদ্যুতের লাইন ছিল। এটা গ্রোসারি শপ ছিল আর কি, গ্রোসারি শপ, ভুসিমালের দোকান। তো এটি দোকান বন্ধ ছিল, বাইরের থেকে তালা ছিল আর কি। তো এবং সময়টুকু ছিল নামাজের সময়। সঙ্গত কারণে কেউ কিছু বোঝার আগেই ভিতরে প্রচন্ড আওয়াজ হয়েছিল এবং আওয়াজের কারণে মানে এক্সপ্লোশন যেটা হয়েছে সেটা ভিতরে হয়েছে। আই থিঙ্ক মানে ফায়ার ব্রিগেডের যারা এসেছিলেন ওনাদের বক্তব্য হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে। এটি আসলে আমার কাছে মনে হয়েছে গতকালকেও একটা বাড়িতে আগুন লেগেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি গিয়েছিলাম সেখানে। এটি আসলে অনেকটাই নিজেদের অসতর্কতার কারণে হয়ে থাকে। আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আজকে যে দোকানটি পুড়ে গেল এটি একজন মানে দোকানের মালিক যিনি, এটি তার সবকিছু ছিল। দোকানের ভিতরে যতগুলো মানে দ্রব্য ছিল, মাল ছিল, প্রত্যেকটা জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটি হয়তো তার একমাত্র অবলম্বন ছিল তার জীবন এবং জীবিকা নির্বাহের, কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটি এই দোকানের ভিতরে আর কিছুই অবশিষ্ট নেই। আগুনের সূত্রপাত কেন হয়েছে সেটি হয়তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু ফায়ার ব্রিগেড অথবা বিদ্যুৎ বিভাগের যারা ছিলেন তাদের বক্তব্য হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনটি লাগতে পারে। ভাই আগুনটা লাগছে কি তাকে একটা কইতে পারলাম না। জাস্ট আমি সিএনজি নিয়ে আমি গাড়ি টিপ লই আমি এই কর্নারের মাঝে আমি আইছি, আর কর্নারের মাঝে একটা শব্দ হইলো ভাই, ট্রিম চাপে একটা শব্দ হইছে, ট্রান্সমিটার ফুটলে জ্বালা শব্দ বলে একটা শব্দ হইছে। আর তাকাইয়া দেখি ভাই এই কর্নারের মাঝে আগুন, দাও দাও করে আগুন জ্বলে। এর বাদে আমি আমার গাড়ি ভিতরে হইয়া গেছি না, গাড়ি এখানে ব্রেক মারি, আমার প্যাসেঞ্জার গাড়ি থেকে দৌড় মারি, আমি তারা বাসার ভিতরে ঢুকে গেছে। আমি মোবাইল বাসা থেকে দৌড় মারি, মোবাইল আনিয়া তো লোকাল 999 ফোন দিয়া, মানে 999 এক মহিলায় মাতলা, কইলা ভাই কোন জায়গা, বাদে আমি ডিটেলস দিলাম, বাদে দিয়ে আমি মানে মারতে পারলাম না। আমি কই মাথাত গেলে সময় যাইবো, আমি পাইতে দিয়া পানি জগ দিয়া পানি মারা আরম্ভ করছি। এর বাদে ও সিরাজ নানার ফুয়াতে মোবাইল দিছে, বলছে মামা আপনি একটু মাতুকা, বাদে সব করোনা ভাই ফায়ার সার্ভিস প্রায় 30-35 মিনিট ওলা লাগি গেছে। এখন আগুন নিয়ন্ত্রিত, এখন নিয়ন্ত্রিত আছে।